খাইতে দেয় না, যে রোজা ধরিয়া মানুষ মুত্তকি হইতে পারেন না, এই রোজায় কোনো কারি দিল নি, কোনো খাম করলো নি না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজারে ফরজ বানাইয়া দিয়েছেন আমরা মুত্তকি ফরেজগার ভাল লাগিয়া। মুত্তকি ফরেজগার মানসি কোনদিন মা বাপরে ভাউরিতে পারে না। রমাদান আল করিমের মধ্যে মা বাপরে কিতা করুন, আপনার সেহরিও নিয়ে দিত্রা না, ইফতারও দিত্রা না, জুলাবিও নিয়ে দিত্রা না, কাজুল নিয়েও দিত্রা না, কোনো কিছু নাই। অর্থাৎ মা বাপে যেভাবে আপনার চলাফেরা কথা করুক আমরা কোনো অসুবিধা নাই। আমি আমার বিবিরে চাইমু, আমি আমার আওলাদরে চাইমু, নতুবা আরো পাইয়ে এক পাইয়ে আরেক পাইয়ে ঠেলা দেন, ঠেলা দেন বুঝলে, তুমি চাও না আমি তো সেইবার খাম না, তুমি চাও, এইভাবে ঠেলা দিতে দিতে আপন মা বাপ একদিন দুনিয়ায় ছাড়িয়া চলিয়া গেলা। আর আমি আপনি না ফরমান আওলাদ হিসেবে জমিনের মধ্যে থাকমু। জমিনের মধ্যে কয়েক ধরনের মানুষের দোয়া কবুল হয় না, এর মধ্যে এক ধরনের মানুষের দোয়া কবুল হয় না, যারা হইয়া থাকলা কি আপনার মা বাপর না ফরমান আওলাদ। মা বাপর না ফরমান আওলাদ ওগুলোর দোয়া আল্লাহ গেছে। আপনি একবারে কাবাত দিয়ে দোয়া করলে আপনার দোয়া কবুল হইতো না, কারণ আপনি মা বাপর না ফরমান। একবারে কাবাত গিয়ে যদি দোয়া করো এই দোয়া আল্লাহ গেছিতা না, কারণ আপনিও ইয়ে তো আল্লাহ না ফরমান। কারণ যে মা বাপ রে আপনি ভাউরি লইলাম, আল্লাহর আইন আপনি মানলা না, আল্লাহর আইন না মানিয়া জমিনের মধ্যে চলিয়া যদি কাবার মধ্যে যাও আর কি আল্লাহর কাছে দোয়া করো তে কবুল হইব নিবিলে না। কথার লাগিয়া ইবাদত বন্দেগী আল্লাহর করার বাদেও 2 নম্বর কাম হইল মা বাবার ফরমাবরদারি করা। অর্থাৎ মা বাবার খেদমত আমরা জীবন যাপন করতাম। জমিনের মধ্যে আমরা মা বাবারে কিতা করতাম, মাথার মধ্যে হাত বুলাইয়া দিতাম, সপ্তাহে বাড়ি, মাসে বাড়ি, বছরে বাড়ি, একদিন মা বাবার ভু আমরা লইতাম আর মা বাবার যত্ন নিতাম। জমিনের মধ্যে মা বাপরে আমরা কষ্ট দিতাম নাই। যদি জমিনের মধ্যে কোনো মা বাবার দোয়া কোনো সন্তানের লইলায়, তাহলে তার দুনিয়ায় আখিরাত উজালা হইব, রোশন হয়ে যাইব। জমিনে কোনোদিন কোনো মানুষ এই মানুষটারে বেইজ্জত করতো না, আর জমিনে এই মানুষে কোনোদিন কষ্ট পড়তো না। আর তার আওলাদেও তারা ওইভাবে সম্মান করবা। জমিনের যে মা বাপরে যে সম্মান করিয়া জমিন ছেড়ে জমিনের মধ্যে আছে, এই মানুষটারে কখনো তার আওলাদে কোনোদিন বিয়া দেবে করতে পারে না। তার আওলাদেও তারা এইভাবে সম্মান আর শ্রদ্ধা করবা। যে জেসা করেগা তে তেসা পায়েগা, একটা কথা আছে, আপনি যে জিনিস করবা ও জিনিস আপনি পাইবা। আপনি যদি আপনার মা বাপরে মায়া করেন তো আপনার আওলাদে আপনার মায়া করবো। আপনি যদি আপনি মা বাপরে মায়া করেন না, তাহলে আওলাদে আপনার মায়া করতো না। আমি হক কই দিলাম মা বাবার হক আওলাদের প্রতি। আর মা বাপরে এখন কইতাম সেই আর যে আওলাদটা অত না ফরমান হইল খান থাকিন, তুমি তো বাপ হইয়া থাকলে গিয়ে বড় 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 মানুষ, তুমি নিজরে করায় আমি বড় বালা মানুষ, আমার ঘর থেকে বড় খারাপ একটা ছেলে আইছে, পরে আমার ঘর থেকে বড় বাদ একটা ছেলে আইছে। আপনি যদি সুন্দর মতো তাহলে আপনার ছেলের তালিম তরবিয়ত দেন, তাহলে আপনার ছেলে কখনো বাদ হওয়া সম্ভব হইত নাই। কারণ আপনি বালা থাকলে বালা ঘরের মানুষের ঘর বালা মানুষ হইতো, বালা ঘর বালা মানুষ হইতো, খারাপ হইবার কথা। যদি আপনি তালিম তরবিয়ত দেন, এটা তো মুশরিক হইতরা না, মুশরিক হইতরা লেখেও না, ও মুসলমানই তো আসলো, অর্থাৎ দিন রে মানে সামান্য তালিম তরবিয়ত দিলেও ঠিক হয়ে যায়। একটা ছেলে তার বেযত্তর কারণে এই ছেলেটা আপনার মা বাবার না ফরমানির মধ্যে যায়। কারণ কিছু সমাজের মধ্যে মা বাবা সইন, মা বাপ কোন সময় মিলে 22, 23, 24, 25 বছর বিবাহ করার বাদে ছেলে খুব হওয়ার বাদে তো বাপ হয়ে গেল গিয়া। কত সময় থেকে বাপ বাপ যে 50 বছর বলে নিলে কোনটা, 60 বছর বলে নিলে কোনটা। প্রথম বিবাহ করার বাদে আওলাদ ভাইরা 2টা পাওয়ার বাদে কয়দিন বিবির সঙ্গে সুসম্পর্ক হয়, জীবন যাপন হইল। 2টা আওলাদ পাওয়ার বাদে এই বিবিরে আপনি আর দেখতে পারেন না, আপনার চক্ষুর মধ্যে আপনার বিবি খারাপ। আপনি আরেক দলা বেটি দেখিয়া খালা বেটি দিলে আপনি প্রত্যেক দিন কিলে দিরা মাথা এলা আসেন না না খুব। হ্যাঁ, সমাজে যেখান চলে ওখান তো বাস আউরি তো এক ইচ্ছা কাহিনী দিলে খামাইত, সমাজ পরিবর্তন হইব না। ও জমানার মাত মাথা লাগবে, বেগনপুর মাত মাথা লাগবে। হ্যাঁ, আপনি যে সময় আপনি তো বিবাহ করি নিলাম, আপনার বিবিরে আপনার কাটিল না, আপনি আরেকটা মেয়ের পছন্দ করি আপনার বিবিরে বড় ইনকার করেন, আরেকটার লগে আপনি
হাত সম্পর্ক লাগাই দিলা, কয়েকদিন পরে দেখা যায় আপনার বিবিরে আপনি সকাল সন্ধ্যা মারামে মায়ের পিঠ করেন। মায়ের পিঠের কারণে বেটিটা তাই বাড়ির মধ্যে যায় কি বাপর বাড়িত গেলে বারবার আপনার বহুত নেশা বকলোর তাল লইলাই বলি আমার কিতা করো আমার বাড়ির এটা হুরু তার বাপে তো আমার এটাই দিন না মেসা আপনি দোয়া করি দুঃখ তো ইমাম সাহেব আপনি আমার দোয়া করি দুঃখ ইলা হয় না ইমাম সাহেব মেসা দোয়া করি দুঃখ আমার বাড়ির তিন কুস্তি গেছেন তাই আমারে রাখতে রাজি না। তখন তো আপনার কোন জিনিসে খামাইল না, মানুষটা ওই গেছে গিয়া তার স্ক্রিন দেখিয়া দেওয়া না, কারণ অন্তরটা তো সে দেখছিলাম। মানুষ তো স্ক্রিনে নাই, মানুষ হইয়া থাকলো তার অন্তরে তার আখলাকে। আমার স্ক্রিন যত সুন্দর থাকুক না কেন, আমার চরিত্রও যে বলা সুন্দর এখানে কেউ গ্যারান্টি দিতে পারতা নাই, কারণ স্ক্রিনে মানুষের রূপ রেখায় মানুষ সুন্দর নাই, মানুষ সুন্দর হইয়া থাকলো কি তার চরিত্র। কথার লাগে আমরা চরিত্র দেখিয়াম, বিবাহ করতে সময় চরিত্র দেখিয়া করতাম, আমানতদারি দেখিয়া করতাম। যদি আমানতদারি দেখিয়া যদি করেন না, তাহলে ঘরের মধ্যে ফিতনা লাগার চান্স আপনার আছে না আছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার পাশ দিয়ে যাইতে আসেন। একটা মহিলা আপনার কিতা করে বলে, এই মহিলাটা দুধ বিক্রি করে, দুধের মধ্যে পানি ফুরানি, এটা আপনারা এটা আসেনি আছে, দুধের মধ্যে পানি ফুরানি। এই মহিলাটা তার মেয়েরে উঠিয়া কইল, ও মা তুমি একটু কিতা করো, দুধের মধ্যে পানি মিশাই দাও। তখন এই ছোট্ট মেয়ে উঠিয়া কইল, না মা, আমি দুধের মধ্যে পানি ফুরাইতাম পারতাম না, এটা হইলো আমার ওদের খেয়ানতদারি। জামানার আমিরুল মুমিনিনে যদি দেখিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন বা শুনিলেন, তাহলে আমরারে নিয়া শাস্তি দিবা। আমানত খেয়ানতদারি করা কিয়ামতের আলামত, এটা খারাপ জিনিস। আমি আমানত খেয়ানতি করতাম পারতাম না, এই দুধের মধ্যে পানি মিশাই আমি বেশি রুজি করি, আমি ভাত খাইতাম পারতাম না, কারণ আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ এমন আমরারে পানি দিব। তখন এই ছোট্ট মেয়ের কথা শুনিয়া মায়ের উঠিয়া কইল, বিলে আচ্ছা তুই যদি ভারস্তার বাদ দে, এইভাবে দুধ বিক্রি করলা। পরের দিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদ আন-নববীর মধ্যে সবরে ডাকাইলা রকইলা, হও এক গ্রাম আছে, গ্রামের মধ্যে একটা মহিলা আছে যে দুধ বিক্রি করে, তার মেয়ে বড় আমানতদার, বড় সচ্চা এক মেয়ে, যে দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধাজ্ঞা করছে। এই মেয়েটারে তুমি তেন লইয়াও, আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিতাম চাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, বাবা আমি এখন শাদী করে লইছি, আমার ছোট ভাই শাদী করছে না, তারে আপনি বিবাহ দিয়া দিলেন। আমি বিবাহ এখন করছি, আমার লাগতো না, আপনি আমার ছোট ভাইয়ের শাদী দিয়ে দিলেন। এই মানুষ যারা এরা দুধ বিক্রি করে খায়, এরার কাছে কোনো টাকা পয়সা নাই, বড় বিল্ডিং নাই, ঘর নাই, আছে না, দুধ বিক্রি করে খায়, অত একদম মানে পয়সা করে দিতে পারে একদম নাই। কিন্তু একমাত্র আমানতদারি দেখিয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা চেহারা দেখিয়া নিজের ছেলের লাগিয়া পুত্রবধূ হিসাবে কবুল করে লইলা, গ্রহণ করে লইলা। অর্থাৎ স্কিন দেখছেন না, গুণ দেখছেন যে আমানতদার। এইভাবে আমানতদার দেখিয়া আপনারা বিবাহ করবা, ঘরের মধ্যে আপনার শান্তি থাকবো, কোনদিন অশান্তি আইত নাই। এই যে বিবাহ করার মধ্যে এখন বিবাহ করলা, ঠিক আছে, আরেক কান আপনি করতে শরীয়তে জায়েজ আছে, কিন্তু দ্বিতীয় বিবাহ করার লাগিয়া প্রথম বিবিরে আপনি যদি মাইর পিট করেন, আপনি মারামারি করেন, আপনি যদি কইন দিলে তুই তোর বাড়ি যা গিয়ে আমি তোরে দি খামাইতো না, আমি আর এখন বিবাহ করতাম, এইভাবে অত্যাচারটা কোনো মহিলা মানিয়ে নিতে পারে না। এইভাবে অত্যাচারটা না মানতে গিয়ে সেই মহিলাটা তার বাবার বাড়ি গেল গিয়ে আরেকটা বিবাহ বন্ধনে আপনি যে সময় আবদ্ধ হইলাম, আর দুইটা ছেলে আপনার অথবা মেয়ে সন্তান জন্ম নিল, অর্থাৎ আগের তরফার যে ছেলে মেয়ে আছে এরা বড় বেযত্নে নারী বাড়ির মধ্যে এরা থাকে। আপনার যে আপনার আওলাদের তালিম তরবিয়ত দিন না, মামাই দেখতে দিতা কোন এগুলো আছে না সমাজ। নানি বাড়ির স্কুলে ছেলে পড়ে, আগার কোনো পড়া নাই, খালি চল ফিরন দৌড়া দৌড়ি করে। অর্থাৎ তার ছোটবেলার তাকির একটা উদ্দেশ্য যে আমার বাপে আমারে চাইছুন না, আমার বাপে আমারে
সুন্দর সুষ্ঠু ভাবে বরণ পোষণ দিছেন না, এই বাবারে আমি কোনোদিনও চাইব না। যে আওলাদ রে আপনি আওলাদ দূরে বুঝলেন না, হে আপনারা কিতা চাইব নি না। অর্থাৎ বাবা হিসাবে আপনার যেগুলো দায়িত্ব আছে যদি আদায় করেন, নিশ্চয় আপনার আওলাদে মায়া করব। আর যদি বাবা হিসাবে দায়িত্বরে পালন না করেন, তাহলে আপনার আওলাদে আপনারে মায়া করতে পারে না। কথার লাগে আওলাদরে সহি শুদ্ধ তালিম তরবিয়ত দিলে আওলাদে আপনারে বাবা হিসাবে শ্রদ্ধা করব, নতুবা আওলাদে আপনারে বেইজ্জত করব, আওলাদে আপনারে বাবা হিসাবে মানত না। পাইলাম আমরা আওলাদর প্রতি আপনার মা বাবার কতটুকু করণীয়। একতরফা ইসলাম নাই যে খালি মা বাপরে শ্রদ্ধা করতে, মা বাপ মানতাইলে না। মা বাবারও দায়িত্ব আছে আওলাদের প্রতি। এগুলো কিলা আফগানি যায়, এগুলো সুষ্ঠু শিক্ষা কিলা দেওয়া যায়, মানুষ বানানি যায় কিনা, এখানে যদি আপনি চিন্তা করেন না, তো আপনি বাবাও রায় নিজে বিয়া লইল টেকার পিছে দৌড়ে ইলাই, বিয়া লইল পেন্টেকু লাগাইলে আর তো গেলাই টাউন আইলে রাই খুয়াইবু খানো যার বিড়ি খাননি, গাছ ঘুরেননি, আরেক বাড়ির আম ফাড়েননি, বরই ফাড়েননি, জাম ফাড়েননি, খালো হাতরেননি, স্কুলে যাননি, পড়েননি, না আড্ডাদের, না মার্বেল খেলার, অষ্টাচৌকা খেলার, না ষোলো গুটি মারে আছে না নি, না ক্রিকেট খেলার, না ফুটবল খেলার, হ্যাঁ, না আপনার লেট খার আছে না নি, উড়তায় পাক সানেন মাটি সানেন বন্ধ লেট খাইতে। আপনার আওলাদের খবর যদি আপনি লইতে পারেন না, হে ওলা ও মানুষ হইবার আপনার উপরে অত্যাচার করবো। সমাজের মধ্যে এই জিনিসটা বহুত, একমাত্র ও যে জিনিস ঘরের মধ্যে শান্তি আর না, প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে আপনার বেজাল হামাই গেছে। এই বেজাল হামাই গেছে, ওটা লাগিয়ে সমাজের গড় শান্তি নাই। আর স্বামী স্ত্রী দয় দরবার করেনি, তা আওলাদ হলে হিকনি না, না আওলাদ হলে হিকনি। আপনার যদি আপনার বিবিরে গাইলেন, তাহলে এই ছেলেটা শিখবো, তখন থেকে খেয়াল রাখবা, হেই বেটি হবাই আয়, হেই বেটি হবাই যা, কথা কর, ক্ষতি কর, ওলা কইলেন, অর্থাৎ ব্যবহার ঠিক না। ব্যবহার যদি আপনার ঠিক থাকে না, আপনার আওলাদেও ঠিক করতে পারতো না। কথা লাগে আল্লাহ আমাদের সহি শুদ্ধ আকারে মা বাবার খেদমতের তৌফিক দেব হোক, আল্লাহুম্মা আমিন। এখন মা বাপরে আড়াই নিছেন ইলা শুনলেন, মা বাপরে আড়াই নিছেন, মা বাবার লোকে আসাও মায়া আছে না, এটা বুঝতেও বুঝি আছে। জমিনের মধ্যে সব স্বার্থ মায়া করেন। আপনি যদি বিবাহ করছেন এক মহিলা, আপনার ওর বাড়ির খদর, এটা যতদিন ও বাড়ির মেয়ে লইয়া খাইবা ততদিন খদর। যেদিন আপনি বেড়াচেরা করে নিবা দাবান বেটা, আর তোমার খদর ওর বাড়িতে শেষ। অর্থাৎ স্বার্থ, দাওয়াতও নাই, দামান তো কইতা না, কইবা কি খাই দিল না আমার বুড়ি, অর্থাৎ স্বার্থ। সমাজও নিঃস্বার্থ চিন্তা নাই, নিঃস্বার্থ মায়া করলে মা বাবা করেন যে আমার আওলাদ, আমার আওলাদ কোথায়, আমার বড় আমার মায়ার আওলাদ, হ্যাঁ, ও মা বাবার লাগিয়া কিছু টাকা দান করুক, কিছু দান করুক, 1000 টাকা খেয়ে দিতাম। কার মা নাই, মা বাপর জন্য তোর আল্লাহ জায়গা দেব, 1 জন আছেন টাকা 1000 দিতাম। বাদে বাদে নগদ তো এখন লাইন বালা নাই, মোদী সরকার, দেশের পরিস্থিতি খারাপ, নাইনি সবার মা বাবা আছেন, বুঝা গেল না। আল্লাহ হায়াতের লাগে আছে, মানুষ আছেন মা বাপ দিয়ে করতে আমার যত জলদি বিদায় না যায়, জ্বালাইয়া খাইলে আছে না, জ্বালাইয়া খাইলে সমাজের মধ্যে কেস বাড়ি, কেস বুঝলে, শুদ্ধও কেস দেয়, এটা মুনাফিক। আমি কই দাঁড়িয়ে রাখে, তকিও রাখে, পাঞ্জাবিও রাখে, আবুইটা ঠিক আছে। আর গিয়া মিথ্যা সাক্ষী দিয়া কৌটোর মধ্যে কেস লইয়া গেল, গিয়া মিথ্যা সাক্ষী দিয়া এই মানুষটা নামাজও পড়লো, রোজাও ধরলো, আবুইটা করলো, আর আরেকজনের উপরে কেস দিতে গিয়া রেপ কেসর সাক্ষী বনি গেল। কোন মানুষে না দেখিয়া যদি কোন জিনিসের সাক্ষী দিনায়, এই মানুষটা আপনার না ফরমান মানুষ, মুনাফিক মানুষ। অর্থাৎ না দেখিয়া এ সাক্ষী দিলেইছে, না দেখে সাক্ষী খুব বাদ নাই। আমরা সমাজে না দেখিয়া সাক্ষী দিলেই বহুত মানে, যদি এক গাঁও থেকে 10টা 10টা কেস যাতে হাবুইও হামাই গেছি মনে করবা, সমাজ বরবা। 10টা 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 10
মিথ্যা সাক্ষী ওটার লাগে কেস যদি কেউ যায় 1000 টাকা সাক্ষী বনিও না 1000 টাকার লাগিয়া কেস জমিনের কেস আর ওই যে বেটিংটার কেস রেপ কেস যেটা এটা 70 বছর 80 বছর কোর্টে দৌড়ার কাটে জমিনের এটা তো 100 বছর লিয়ে টান না দাদা কেস চালাইছেন ফুয়া এর বাদে নাতিনের সাথে হলে কেস আর কেস খালি দৌড়ার ওইটাও যে কেস যে কোর্টে গেল আবার বাদে 1000 টাকার সাক্ষী বনিয়া জাহান্নামে জ্বলিবে কবরে ওটা লাগে 1000 টাকার কেউ সাক্ষী বনিয়া রাজি আছেন মা বাবা আসেনি না না দেখ রে মায়া আছে গতিকে 1000 টাকা জ্ঞান লই কবিরে আয় রে আয় আমার গোয়া গুতা 1000 টাকা দিছে নাম কিটা দেখ রে নাম তো আশাল আহমদ আমরা এখন মানে রিঙ্কু পিঙ্কু টিঙ্কু জিগু পিগু ওটা নাম তো না বলনা হ্যাঁ ওটা নাম বাদ দাও আমির তৈয় আমির হামজা তৈয় আনালা উমর তৈয় আবু বকর তৈয় উসমান তৈয় আলী তৈয় হায়দর তৈয় হাসান হুসাইন আনালা আল্লাহর 199 নাম আছে একটা দিনের নাম তো ফায়দা আউরি নাম রাখে লাভ আছে নামও সুন্দর খামও আরো 1000 টাকা মা বাপ আসুনিলে দোয়া আর নাই এলে কবর জান্নাতের বাগু আজ আপনি দিয়া গেলে মনে করবা আপনারও একদিন খবর দিবে এটা তোমার হাবি ক্যাপাসিটি ইনু না খবর গেলে সব লেস ও হলো গেলে আপনারা আলাদাও দিব ইনশাআল্লাহ তো আসুন 500 শুনি 500 নাম কিটা আচ্ছা দিলওয়ার হোসেন সব 500 টাকা আর কি আর কে 500 টাকা নাই নি না নো দিবাইতা তারা গাউরু আজ এটা বুঝি সবে দিবা আমি ওই যে হ্যাঁ লাস্টে আমার দিছেন এর মানে ওই এটা হলো গিয়া যা সিফিয়া যা বার করতে হয় আসুন সিফিয়া বার করতে হয় ওই যে দেখুন লুঙ্গি আপনার অনেক কলানির বাদে তুলিয়া সিফা আরম্ভ হইল তো আমারও লাস্ট সিফা আমার বাদে আইয়া বলুন দিবির সাহেব সিফিটা আয় রে কাবু পারিনি नहीं उसे सिवा तर दिले को बादे खाली वाज आए रे কত ডাক ওয়াজ বুঝারে আইতে সময় সুদর ওয়াজ শুনিয়া আইয়া কাল বদল দিবর সাহেবর ওয়াজ সুদর বিরুদ্ধে তাও পারি সুদর বিরুদ্ধে ওয়াজ হ্যাঁ আচ্ছা আমল করতে পারো না আমার বড় কথা শুনিয়া লাগবা বাদে আপনারা মনে মনে ডিসাইড করবা আমল করতারি না কেউ তার কোন না দরিয়া বিলে আমল করা লাগবো কেউ যাইতে পারতায় না এটা কেউ খুশি শুনিয়া যাও বাড়ির গিয়ে আমি মন্দির খেলাইয়া বলে পিতা করতাম আমি ও হ্যাঁ বুঝিয়া খাই না বুঝিয়া খাই এটা তো আলিম মানুষ দিবা বুঝিয়া খাবো বুঝিয়া কেউ কে বাজে কিতা ওখানে মজা পাই দিবা আর কিতা লিখতাম নাম কিতা নাই নি শেষ